আজকের ক্লাসে প্রথমেই আমরা জানব ট্রিগোনোমেট্রিক কোণ পরিমাপের পদ্ধতি, অর্থাৎ ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ কয়ভাবে করা হয়। না, ত্রিকোণমিতিতে আমরা কোণ পরিমাপ সাধারণত দুইভাবে করে থাকি। একটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার আমরা ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিতে দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা যদি একে অপরের উপর লম্ব হয় তাহলে যে কোণ উৎপন্ন হয় তাকে এক সমকোণ বলা হয়। তাহলে আমরা বলতে পারি দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয় তাকে সমকোণ বলা হয় বা এক সমকোণ বলা হয়। এখন যদি আমরা এই এক সমকোণকে সমান 90টি ভাগে ভাগ করি, অর্থাৎ চিত্রে তুমি যে লাল রঙের কোণটি দেখতে পাচ্ছ সেটিকে যদি আমরা 90টি সমান ভাগে ভাগ করি, এইভাবে যদি আমরা 90টি সমান ভাগে ভাগ করি, ঠিক আছে, আমি কিছুটা করলাম, এরকমভাবে পুরো এক সমকোণ কোণটাকে আমি 90টি সমান ভাগে ভাগ করব, তাহলে প্রত্যেকটি ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি। তাহলে দেখো আমরা আবার লিখতে পারি, ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণকে 90টি সমান ভাগে বিভক্ত করা হয় এবং প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি বলা হয়। তাহলে বলা যায় এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে দেখো চিত্রেও আমরা লিখে ফেলি এক সমকোণ সমান 90 ডিগ্রি। নেক্সট পেজে যাই। আবার 1 ডিগ্রিকে 60টি সমান ষষ্ঠিক মিনিটে ভাগ করা হয়। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে এক সমকোণকে সমান 90টি ভাগে ভাগ করেছিলাম, যার প্রত্যেকটি ভাগকে বলেছিলাম 1 ডিগ্রি। এরপর আমরা কি করছি না, ওই 1 ডিগ্রি কোণটিকে আবার সমান 60টি ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটি ভাগকে আমরা বলবো 1 মিনিট। তাহলে আমরা লিখতে পারবো 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আবার প্রতিটি মিনিটকে সমান 60টি ষষ্ঠিক সেকেন্ডে বিভক্ত করা হলো। কি লেখা হলো দেখো, আবার প্রতিটি মিনিটকে সমান 60টি ষষ্ঠিক সেকেন্ডে বিভক্ত করা হলো। তাহলে এক্ষেত্রে কি করলাম, আমরা যে প্রত্যেক মিনিট পেয়েছিলাম সেই প্রত্যেক মিনিট কোণটিকে আবার আমি 60টি সমান ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটি ভাগকে আমি বলবো কি 1 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারবো 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখানে একটি বিষয় মনে রাখবে, মিনিট লেখার সময় আমরা সংখ্যার উপর একটা দাগ দিই, আর সেকেন্ড লেখার সময় আমরা সংখ্যার উপর দুটো দাগ দিই। এবার আমরা বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি একটি বিন্দু নিলাম, এই বিন্দুটির নাম দিলাম ও বিন্দুকে কেন্দ্র করে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। তারপর বৃত্তটির একটি ব্যাসার্ধ অঙ্কন করলাম যার নাম দিলাম OA। এই OA ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি ধরে নিলাম R একক। এখন এই R একক ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান একটি বৃত্তচাপ এ বিন্দু থেকে আমি অঙ্কন করলাম যার নাম দিলাম AB, অর্থাৎ AB বৃত্তচাপের দৈর্ঘ্য হবে R একক। তাহলে আমি কি করলাম না, R ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান একটি বৃত্তচাপ আমি এ বিন্দু থেকে অঙ্কন করলাম যার নাম দিলাম AB। তাহলে AB বৃত্তচাপের দৈর্ঘ্য হবে R একক। OB যোগ করলাম, OB হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এর দৈর্ঘ্য হবে R একক। এখন AB বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে AOB সম্মুখ কোণ উৎপন্ন করেছে, যেটাকে আমি লাল কালার দিয়ে চিহ্নিত করলাম। তাহলে এই AOB এই কোণটাকেই বলা হয় 1 রেডিয়ান, যাকে আমরা সিম্পলি
1 লিখি, 1 বলতে বোঝায় 1 রেডিয়ান, বা 1 লিখে তার মাথায় আমি একটা ছোট্ট সি লিখি। তাহলে 1 রেডিয়ানকে আমরা প্রকাশ করব 1 লিখে, বা 1-এর মাথায় একটা সি লিখে। তাহলে রেডিয়ানের সংজ্ঞা কি পেলাম? তাহলে আমরা 1 রেডিয়ানের সংজ্ঞা বলতে পারি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হয়। আমরা 1 রেডিয়ানকে লিখি, একটু আগেই বললাম আমরা 1 রেডিয়ানকে কিভাবে লিখি, শুধু সিম্পলি 1 লিখতে পারি, বা 1 লিখে তার মাথায় ছোট্ট একটা সি লিখতে পারি। আমরা 1 রেডিয়ানকে লিখি 1, অথবা 1 লিখে তার মাথায় একটা সি। এবার আমরা যে বিষয়টি পড়ব সেটি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই, বা পাই রেডিয়ানও লিখতে পারো। আবার উল্টো দিক থেকে লিখলে কি লিখব? পাই বা পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। রেডিয়ান তুমি এটা বাংলায় লিখতে পারো, অথবা পায়ের মাথায় ছোট সিও দিতে পারো। অর্থাৎ এখানে যে পাই এর পরে আমি রেডিয়ান লিখেছি, এখানে তুমি পাই এটা লিখলেও বোঝায় রেডিয়ান, বা পাশে পাই রেডিয়ান তুমি লিখতে পারো, বা পাই লিখে মাথায় ছোট সি দিতে পারো, তাও পাই রেডিয়ান বোঝায়। এবার আমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন কিভাবে করতে হয় সেটি শিখব। ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রি বোঝায়, আর বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ান বোঝায়। অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা এখন শিখব। আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, ইমপ্লাইজ 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো না, 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাই বাই 180 রেডিয়ান, ইমপ্লাইজ এক্স ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে দেখো, এক্স ডিগ্রিকে যখন আমি রেডিয়ানে পরিবর্তন করছি তখন এক্স এর সাথে পাই বাই 180 গুণ করছি। অর্থাৎ এক্স ডিগ্রিকে যখন রেডিয়ানে পরিবর্তন করব তখন ডিগ্রিটি বাদ দিয়ে এক্সকে লিখব এবং তার সঙ্গে পাই বাই 180 গুণ করব, তাহলেই ডিগ্রিটি রেডিয়ানে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো এক্স ডিগ্রিকে রেডিয়ানে পরিবর্তন করতে হলে এক্সকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ যখন ডিগ্রি থেকে রেডিয়ানে পরিবর্তন করব তখন ডিগ্রি বাদ দিয়ে সংখ্যাটি লিখব, দিয়ে তার সাথে পাই বাই 180 গুণ করে দেব। এখানে যেমন এক্স ডিগ্রিকে রেডিয়ানে করতে গেলে ডিগ্রি বাদ দিয়ে প্রথমে আমি এক্স লিখব, দিয়ে তার সাথে পাই বাই 180 গুণ করব। এবার আমরা একটি এক্সাম্পল দেখে নিই। 60 ডিগ্রি একটি কোণ তোমাকে দেওয়া হয়েছে। তোমাকে বলা হলো এই 60 ডিগ্রি কোণকে তুমি রেডিয়ানে পরিবর্তন করো। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাকে ডিগ্রি বাদ দিয়ে সংখ্যাটি লিখতে হবে। অর্থাৎ আমরা প্রথমে 60 এই সংখ্যাটি লিখব, ইন্টু তার সাথে আমরা গুণ করব পাই বাই 180। তাহলে এটা আমার রেডিয়ানে কনভার্ট হয়ে গেল, রেডিয়ান। তাহলে আমরা 60 ডিগ্রি ইকুয়াল টু 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে ডিগ্রিটা আমার রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। এটাকে এবার সিম্পলিফিকেশন করো। আমি যদি সিম্পলিফিকেশন করি তাহলে দেখো 60 দিয়ে 180 কাটাকাটি করলে এটা 3 হবে, সমান সমান হয়ে গেল
π/3 রেডিয়ান সমান সমান π/3 রেডিয়ানকে তুমি মাথায় সি দিয়েও লিখতে পারো বা ইকুয়াল টু শুধু π/3ও লিখতে পারো। এবার আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিবর্তন শিখব, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে পরিবর্তন শিখব। আমরা জানি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিবর্তন করতে গেলে তোমাকে পাই এর জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দিতে হবে। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলেই তোমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে। এক্সাম্পল, ধরো তোমাকে দেওয়া আছে 5π/6 রেডিয়ান, এটাকে ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি করব, এই পাই রেডিয়ানের জায়গায় আমরা শুধু 180 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা কি করছি, ইকুয়াল টু 5 ইন্টু পাই রেডিয়ানের জায়গায় আমরা বসিয়ে দেবো 180 ডিগ্রি বাই 6। এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি, তাহলে 6 দিয়ে যদি 180কে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে 5 ইন্টু 30 ডিগ্রি মানেই হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে আমরা 5π/6 রেডিয়ানকে ডিগ্রিতে পরিবর্তন করে পেলাম 150 ডিগ্রি। আরেকটি বিষয় তোমরা মনে রাখবে, রেডিয়ান একটি ধ্রুবক কোণ। রেডিয়ান একটি ধ্রুবক কোণ। চলো এবার আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। রেডিয়ান এবং 1 ডিগ্রি এর মধ্যে কে বড়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা সবসময় মনে রাখবে যে 1 রেডিয়ান 1 ডিগ্রির থেকে বড়, অর্থাৎ 1 রেডিয়ান কোণটি 1 ডিগ্রি অপেক্ষা বৃহত্তম। চলো এই প্রশ্নের আমরা উত্তর করি। অ্যান্সার, আমরা জানি পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, ইমপ্লাইজ 1 রেডিয়ান ইকুয়াল টু 180/পাই ডিগ্রি, ইমপ্লাইজ 1 রেডিয়ান ইকুয়াল টু 180 পায়ের মান কত? আমরা জানি পায়ের মান হচ্ছে 22/7, পুরোটার হচ্ছে ডিগ্রি। দিস ইমপ্লাইজ 1 রেডিয়ান ইকুয়াল টু, আমরা পাবো, দেখো 22-এর সাথে যদি উল্টে যায় তাহলে আমরা পাবো হচ্ছে 180 ইন্টু 7/22 ডিগ্রি। এবার তুমি ভালো করে খেয়াল করো যে 180 ইন্টু 7/22 এর মানটা 1-এর থেকে বড় না ছোট? দেখো 180 ইন্টু 7/22 এর মান সর্বদা 1-এর থেকে বড়। কেন 1-এর থেকে বড়? কারণ হচ্ছে 180 ইন্টু 7 এর মানটা সবসময় 22-এর থেকে বড়, অর্থাৎ এখানে লব যেটা আছে 180 ইন্টু 7 আর হর আছে 22, তাহলে লবটি হচ্ছে হরের থেকে বড়, তাই এর মান 1-এর থেকে বড়। তাহলে আমরা লিখতে পারবো যে 180 ইন্টু 7/22 ডিগ্রি গ্রেটার 1 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ইমপ্লাইজ 1 রেডিয়ান গ্রেটার 1 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমরা কি করেছি না, পাই যে মানটা আছে, পায়ের মানটা আমরা কত বসিয়েছি, এখানে পায়ের মানটা বসিয়েছি 22/7। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1 রেডিয়ান 1 ডিগ্রি থেকে বড়। চলো আবার আমরা আরেকটি প্রশ্নের উত্তর করি।
প্রশ্নটি হলো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। এখানে একটি বিষয় তোমরা ভালোভাবে মনে রাখবে যে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে ডিগ্রিকে 60 দিয়ে গুণ করতে হয়, আবার মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে মিনিটকে 60 দিয়ে গুণ করতে হয়। আবার উল্টো দিক থেকে যদি তুমি সেকেন্ড থেকে মিনিটে আসতে চাও তাহলে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করতে হয়। আবার যদি তুমি মিনিট থেকে ডিগ্রিতে আসতে চাও তাহলে মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হয়। চলো এই প্রশ্নের আমরা উত্তর করে ফেলি। আমার আছে হচ্ছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। আমি এটাকে প্রথমে 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড এই আকারে লিখলাম, সবাইকে যোগফল আকারে লিখলাম, ইকুয়াল টু প্রথমটি যা ছিল 40 ডিগ্রি, পরেরটি ছিল 16 মিনিট, তাই লিখলাম। এবার আমরা এই 24 সেকেন্ডকে মিনিটে প্রকাশ করব, তাহলে সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 24কে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা মিনিটে কনভার্ট হয়ে গেল। নেক্সট লাইনে আমরা লিখব ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 16 মিনিট। এটাকে যদি কাটাকাটি করি দেখো 12 দিয়ে কাটলে 5 12 60, 12 দুগুণে 24 সমান সমান 2/5 মিনিট। এবার আমরা মিনিটগুলোকে যোগ করে ফেলি। তাহলে নেক্সট পেজে যাই। ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 16 প্লাস 2/5 মিনিট ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস, এখানে লসাগু হবে 5 5 16 80 প্লাস 2 মিনিট সমান সমান হলো আমার 40 ডিগ্রি 82/5 মিনিট। এবার আমরা এই 82/5 মিনিটকে ডিগ্রিতে পরিবর্তন করব। তাহলে 82/5 মিনিটকে ডিগ্রিতে পরিবর্তন করতে হলে 82/5কে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে নেক্সট লাইনে আমরা লিখব ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 82/5কে আমি 60 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এবার যদি এটাকে কাটাকাটি করি তাহলে দেখো কত হবে, 2 দিয়ে কাটলে 41 আর এটা হয়ে যাবে 30/60। তাহলে আমার নেক্সট লাইন আমি লিখতে পাচ্ছি সমান সমান 40 ডিগ্রি প্লাস 41/150 ডিগ্রি। তাহলে নেক্সট পেজে আমরা এই দুটোকে যোগ করব। চলো নেক্সট পেজে যাই। ইকুয়াল টু 40 প্লাস 41/150 ডিগ্রি। তাহলে এটাকে যদি লসাগু করি, লসাগু হবে 150। তাহলে 4 × 60, 60-এর পরে আরো দুটো শূন্য মানে 6000 প্লাস 41 ডিগ্রি ইকুয়াল টু আমরা পেলাম 6000 প্লাস 41 করে 6041/150 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে আমরা ডিগ্রিতে প্রকাশ করলাম। এবার
আমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হবে। আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে তাকে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে 6041/150 ডিগ্রি সমান সমান আমরা লিখব 6041/150 ইন্টু π/180 এত রেডিয়ান। এটা দেখো কাটাকাটি যাবে না, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 6041 পাই 150 ইন্টু 180 গুণ করলে আমরা পাবো 27,000 এত রেডিয়ান। তাহলে আমরা পেলাম 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড সমান সমান 6041 π/27000 রেডিয়ান। এরপরে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 85.12 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। অ্যান্সার, প্রথমে আমি যেটি দেয়া আছে সেটি লিখলাম 85.12 ডিগ্রি। এটাকে আমি দুটো সংখ্যার যোগফল আকারে লিখছি। দেখো, এটাকে লিখতে পারি 85 প্লাস 0.12 টোটাল ডিগ্রি। নেক্সট লাইনে আমরা লিখবো দেখো ইকুয়াল টু 85 ডিগ্রি প্লাস 0.12 ডিগ্রি। নেক্সট লাইনে আমরা লিখছি 85 ডিগ্রি প্লাস 0.12 ইন্টু 60 মিনিট। আমরা জানি যে ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে সেটা মিনিটে পরিবর্তিত হয়ে যায়। পাশে লিখতে পারে যেহেতু 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 85 ডিগ্রি প্লাস, এটা যদি গুণ করো তাহলে দেখবে তোমরা পাবে 7.2 মিনিট। এবার 7.2 মিনিটকে আমরা লিখতে পারি 7 মিনিট প্লাস 0.2 মিনিট। তাহলে দেখো নেক্সট পেজে আমরা কি লিখব, নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখব ইকুয়াল টু 85 ডিগ্রি প্লাস 7.2 মিনিটকে লিখব আমরা 7 প্লাস 0.2 মিনিট। এটাকে যদি আমি সব ভেঙে দিই তাহলে পাবো 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2 মিনিট। এখানে 7 মিনিটকে পরিবর্তন করব না। কেন? কারণ আমরা জানি যে মিনিটকে 60 দিয়ে গুণ করলে সে সেকেন্ডে হয়, কিন্তু আমি 7 মিনিটকে পরিবর্তন করব না, কারণ এটা পূর্ণ সংখ্যায় আছে। যেমন 85 ডিগ্রিকে দেখো পরিবর্তন করছি না, কারণ 85 ডিগ্রিকে যদি 60 দিয়ে গুণ করি সেটা মিনিটে পরিবর্তিত হয়, কিন্তু যেহেতু 85টা পূর্ণ সংখ্যায় আছে তাই এটাকে পরিবর্তন করব না। অর্থাৎ যেগুলো পূর্ণ সংখ্যায় থাকবে সেগুলোকে কখনোই পরিবর্তন করব না। এক্ষেত্রে যেহেতু 0.2 মিনিট এটা পূর্ণ সংখ্যায় নেই, এটা দশমিকে আছে বা বলতে পারো ভগ্নাংশে আছে। 0.2 মিনিট মানে হচ্ছে 2/10 মিনিট ইকুয়াল টু 1/5 মিনিট। অর্থাৎ এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ বা দশমিকে যেগুলো থাকবে সেগুলোকেই কেবলমাত্র পরিবর্তন করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিখব ইকুয়াল টু 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2
ইন্টু 60, দেখো 0.2 মিনিটকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে সেটা কিসে কনভার্ট হবে, সেটা আমার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। যেহেতু 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2 ইন্টু 60 মানে হচ্ছে 12 সেকেন্ড। এগুলোকে যদি একসঙ্গে লিখে দিই তাহলে আমরা পাবো 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। এটাই আমার অ্যান্সার। এরপর আমরা একটি নোট পড়ে নেব, খুবই গুরুত্বপূর্ণ নোট। আমরা আগেই জেনেছি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট এবং 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। এখন আমরা 90 ডিগ্রি এই কোণটিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে কিভাবে প্রকাশ করব দেখো। আমরা 90 ডিগ্রিকে লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু 90 ডিগ্রিকে লিখছি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি। এবার আমরা এই 1 ডিগ্রি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো দেখো, 1 ডিগ্রির পরিবর্তে আমরা 60 মিনিট লিখতে পারবো। একেবারে বাঁ দিকে দেখো লেখা আছে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু 89 ডিগ্রি প্লাস এই 1 ডিগ্রির পরিবর্তে আমরা লিখে দেবো 60 মিনিট। তাহলে আমরা নেক্সট লাইনে লিখবো ইকুয়াল টু 89 ডিগ্রি এই যে প্লাস 60 মিনিট, অর্থাৎ এই 60 মিনিটকে আমি লিখতে পারবো 59 মিনিট প্লাস 1 মিনিট। তাহলে আমরা এই 60 মিনিটকে ভেঙে দিচ্ছি 59 মিনিট প্লাস 1 মিনিট। এবার আমরা এই 1 মিনিট এর পরিবর্তে কি লিখতে পারবো দেখো, 1 মিনিটের পরিবর্তে আমরা 60 সেকেন্ড লিখতে পারবো। একেবারে বাঁ দিকে খেয়াল করো 1 মিনিট ইকুয়াল টু লেখা আছে 60 সেকেন্ড। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু 89 ডিগ্রি প্লাস 59 মিনিট। এবার এই 1 মিনিটের পরিবর্তে আমরা লিখব প্লাস 60 সেকেন্ড। এখন যদি আমরা প্লাসগুলো তুলে দিই তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি 90 ডিগ্রি ইকুয়াল টু 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। চলো এবার আমরা একটি প্রশ্নের সমাধান করি। 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড কোণটির পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করো। ষষ্ঠিক পদ্ধতিতে কোনো কোণের মান হবে কেমন না, ষষ্ঠিক পদ্ধতিতে কোনো কোণের মান হবে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের মাধ্যমে। এবার আমরা পূরক কোণ কাকে বলে জানবো না, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। যদি দুটি পূরক কোণের মধ্যে একটি কোণ দেয়া থাকে তাহলে অপরটি কি করে নির্ণয় করব না, 90 ডিগ্রি থেকে যেটি দেয়া আছে সেটি বাদ দিলেই অপর কোণটির মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড এর পূরক কোণটি কত হবে না, নির্ণীয় পূরক কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। এবার এই 90 ডিগ্রি থেকে কিভাবে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ডকে বিয়োগ করব সেটা আমরা এখন শিখে নেব। আমরা প্রথমে 90 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করব। দেখো আমরা 90 ডিগ্রিকে লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। সেই 1 ডিগ্রির পরিবর্তে আমরা কি লিখতে পারি, সেই 1 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি 60 মিনিট, কারণ 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। এর পরের লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 89 ডিগ্রি। এবার দেখো 60 মিনিটকে আমি লিখতে পারি 59 মিনিট প্লাস 1 মিনিট। তাহলে আমি লিখছি 59 মিনিট, এর পরে লিখবো আমরা 1 মিনিট, কিন্তু সেই 1 মিনিটকে আমরা আবার কি লিখতে পারি, 1 মিনিটকে আমরা লিখতে পারি 60 সেকেন্ড। তাহলে আমরা 90 ডিগ্রি সমান সমান পেলাম 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড।
অর্থাৎ 90 ডিগ্রিকে আমি ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করলাম। এরপর আমাকে বিয়োগ করতে হবে কত, 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। এবার আমরা সিম্পলি বিয়োগ করি। যদি আমরা 60 সেকেন্ড থেকে 25 সেকেন্ড বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 35 সেকেন্ড। তারপরে 59 মিনিট থেকে আমরা যদি 35 মিনিট বাদ দিই তাহলে পাবো আমরা 24 মিনিট। আর 89 ডিগ্রি থেকে যদি 65 ডিগ্রি আমরা বাদ দিই তাহলে পাবো আমরা 24 ডিগ্রি। তাহলে আমরা এখানে ইকুয়াল টু লিখব 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। এটাই হচ্ছে আমার নির্ণীয় পুরুষকোণের মান। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড কোণটির সম্পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করো। সম্পূরক কোণ কাকে বলে না, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে একটি অপরটির সম্পূরক কোণ বলা হয়। এখন তোমার যদি দুটি সম্পূরক কোণের মধ্যে একটি সম্পূরক কোণ দেয়া থাকে তাহলে অপরটি কি করে নির্ণয় করব না, 180 ডিগ্রি থেকে যেটি দেওয়া আছে সেটি বিয়োগ করলেই অপর সম্পূরক কোণটির মান আমরা পেয়ে যাব। তাহলে চলো অ্যান্সার করি। সম্পূরক কোণটির মান ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণটি 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড। তাহলে আগের মতোই আমরা প্রথমে 180 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 180 ডিগ্রিকে লিখতে পারি 179 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। সেই 1 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারবো 60 মিনিট। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 179 ডিগ্রি 60 মিনিটকে আমরা লিখতে পারবো 59 মিনিট প্লাস 1 মিনিট। এবার সেই 1 মিনিটের পরিবর্তে আমরা লিখে দেবো 60 সেকেন্ড। এইবার আমরা এটা থেকে বিয়োগ করে দেব 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড। আমরা যদি সিম্পলি বিয়োগ করি তাহলে দেখো পাবো প্রথমে 36 সেকেন্ড, সিম্পল বিয়োগ করবে, তারপরে পাবো 59 থেকে 36 বাদ, তাই তো 59 মিনিট থেকে 36 মিনিট বাদ, তাহলে হবে 23 মিনিট। আর 189 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিলে হবে 4 মানে 104 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম সমান সমান 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 45 ডিগ্রিকে রেডিয়ানে পরিবর্তন করলে পাওয়া যাবে, 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনটি আমাকে নির্ণয় করতে হবে। চলো প্রশ্নটির আমরা উত্তর করে ফেলি। অ্যান্সার, আমি প্রথমে 45 ডিগ্রি লিখলাম, একে আমাকে রেডিয়ানে পরিবর্তন করতে হবে। রেডিয়ানে পরিবর্তন করতে গেলে আমরা জানি ডিগ্রিটি বাদ দিয়ে প্রথমে সংখ্যাটি লিখব, তারপর তার সঙ্গে π/180 গুণ করব, তাহলে এটি রেডিয়ানে পরিবর্তন হয়ে যাবে। কাটাকাটি করলে হচ্ছে 45 4 180, তাহলে সমান সমান পেলাম π/4 রেডিয়ান। তুমি শুধু π/4 লিখলেও এটাকে রেডিয়ানই বোঝায়, বা তুমি π/4 লিখে মাথায় সিও দিতে পারো, অথবা π/4 লিখে পাশে রেডিয়ান শব্দটিও লিখতে পারো, অথবা শুধু π/4 রাখতে পারো। π/4 রাখলেও এটি রেডিয়ান এককেই আছে বোঝায়। এবার তুমি অপশনগুলো ভালো করে খেয়াল করো, দেখো কোনো অপশানে π/4 নেই, বা খুব ভালো করে খেয়াল করলে অপশানগুলিতে পাই নেই,
পাই বাদে শুধু সংখ্যা আছে, তখন তুমি কি করবে? তখন তুমি পায়ের মান বসাবে। পায়ের মান কিন্তু এখানে 180 ডিগ্রি বসানো যাবে না, কারণ পায়ের মান যদি তুমি এখানে 180 ডিগ্রি বসিয়ে দাও তাহলে তুমি আবার 45 ডিগ্রি পেয়ে যাবে। পায়ের মান 180 ডিগ্রি যদি বসাও তাহলে সেটা আবার ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তাই পায়ের মান তুমি বসাবে এক্ষেত্রে 22/7। পায়ের মান যদি 22/7 বসাও তাহলে কোনটি রেডিয়ান এককেই থাকবে, অন্য কোথাও পরিবর্তন হবে না। তাই দেখো আমরা পরের লাইনে π/4কে আমরা এরকম লিখতে পারি, π/4কে লিখতে পারি ইকুয়াল টু 1/4 ইন্টু পাই, ইকুয়াল টু 1/4 ইন্টু পায়ের মান বসিয়ে দিলাম 22/7, কারণ পায়ের মান আমরা জানি যে যেহেতু পাই ইকুয়াল টু 22/7। এবার যদি কাটাকাটি করি দেখো 2 11 22, 2 দুগুণে 4, তাহলে আমরা পেয়ে গেলাম সমান সমান 11/7 দুগুণে 14। এবার তুমি অপশনগুলো খেয়াল করো, দেখো সি এর অপশনটি হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল সি 11/14। পর আমরা একটি নোট পড়ব। আমি প্রথমে একটি বিন্দু নিলাম, এই বিন্দুকে কেন্দ্র করে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের কেন্দ্রটির নাম দিলাম ও। এখন এই বৃত্তের আমি একটি ব্যাসার্ধ অঙ্কন করলাম যার নাম দিলাম ও এ। আমি ধরে নিই এই ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো আর একক। এরপর আমি এ বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি। আমি ধরে নিলাম এই এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য হলো এস একক। ও বি যোগ করলাম, তাহলে এ বি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে একটি সম্মুখ কোণ বা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এ বি বা বলতে পারো এস বৃত্তচাপ আর ব্যাসার্ধের কেন্দ্রে একটি কেন্দ্রস্থ কোণ বা সম্মুখ কোণ উৎপন্ন করেছে, যেটি হলো কোণ এ ও বি, যার মান আমি ধরে নিলাম থিটা রেডিয়ান। এক্ষেত্রে মনে রাখবে যে এই কেন্দ্রস্থ কোণটির মান অর্থাৎ এ ও বি এর মান সর্বদা রেডিয়ানে নিতে হবে। এবার যেগুলো বললাম সেগুলো লিখে ফেলি। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ বা সম্মুখ কোণও বলতে পারো উৎপন্ন করে তার বৃত্তীয় মান থিটা হলে, দেখো এখানে আবার বলি তোমরা মনে রাখবে এক্ষেত্রে কিন্তু থিটার মানটা রেডিয়ানে থাকতে হবে, অর্থাৎ থিটার মানটা বৃত্তীয় মান হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা যে সম্পর্কটি পাবো সেটি হলো এস ইকুয়াল টু আর থিটা হবে, অর্থাৎ এস ইকুয়াল টু আর ইন্টু থিটা হবে। অর্থাৎ একটা বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয় এবং এস দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে এস ইকুয়াল টু আর ইন্টু থিটা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, তোমরা ভালোভাবে মনে রাখবে। চলো এবার এই ফর্মুলাটি প্রয়োগ করে আমরা একটি অঙ্ক করে ফেলি। অঙ্কটি হলো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত হবে। আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, তারপর বৃত্তটির ব্যাসার্ধ অঙ্কন করলাম। প্রশ্নে বলে দেওয়া আছে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তারপর আমি একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। বৃত্তচাপটির শেষ প্রান্ত এবং কেন্দ্র যোগ করলাম। এবার যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি, মানে এখানে দেওয়া আছে আর ইকুয়াল টু 6 সেমি। বৃত্তচাপ এস ইকুয়াল টু 15 সেমি।
বৃত্তের কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করেছে সেটি হলো সবুজ কালার দিয়ে আমি চিহ্নিত করে দেখালাম। এই কোণটির মান হচ্ছে, আমি ধরে নিলাম থিটা রেডিয়ান। তাহলে আমরা ধরি নির্ণীয় কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান থিটা রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারবো যে আমরা জানি আমরা না, যে ফর্মুলাটি আমরা একটু আগেই শিখলাম সেটি হলো S ইকুয়াল টু R ইন্টু থিটা। দেখো এই S, R আর থিটা এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেয়া থাকবে, তোমাকে অপরটা নির্ণয় করতে হবে। আরেকটি জিনিস তোমাকে মনে রাখতেই হবে, কি সেটা না, থিটা কিন্তু এখানে ডিগ্রিতে নয়, থিটা এখানে রেডিয়ানে হবে। অর্থাৎ থিটার মানটা এখানে রেডিয়ানে বেরোবে, বা তুমি কোনো ফর্মুলা প্রয়োগ করতে গেলে থিটাকে রেডিয়ানে ধরে ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। তাহলে এই S, R আর থিটার মধ্যে যে কোনো দুটো দেয়া থাকবে, তোমাকে আরেকটি বার করতে হবে। এখানে যেমন R আর S দেয়া আছে, তোমাকে থিটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু, দেখো থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো S বাই R, S বাই R। এবার আমরা নেক্সট পেজে S এর মান আর R এর মান বসাবো। চলো নেক্সট পেজে আমরা S এবং R এর মান বসাই। S এর মান 15 এবং R এর মান 6। তাহলে আমরা পাবো ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 15/6। এটাকে যদি কাটাকাটি করি 3 দিয়ে, 3 × 5 = 15, 3 × 2 = 6। দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 5/2। তাহলে আমার সম্মুখ কোণটির মান বেরোলো 5/2 রেডিয়ান, অর্থাৎ 5/2 রেডিয়ান। অনেক সময় দেখা যায় যে অপশনে এই 5/2 নেই, 5/2 এর পরিবর্তে অপশনটি পাই দেওয়া আছে। তাহলে পাই দিয়ে লিখতে গেলে তোমাকে কি করতে হবে, দেখো নেক্সট লাইন আমি লিখছি ইকুয়াল টু থিটা ইকুয়াল টু, একে আমরা লিখতে পারবো 5/2 ইন্টু পাই। দেখো এই পাই আর এই পাই কেটে গেলে একই থাকে, 5/2 থাকে। এবার আমরা 5/2 ইন্টু পাই যে আছে তার মান বসিয়ে দেবো। তার মান কত, পাইয়ের মান আমরা জানি 22/7, আর ইন্টু এটা পাই যেমন আছে সেরকমই আমার এটা থাকবে। দেখো নেক্সট লাইন আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু, আমরা পেয়ে যাব, যদি এটা সিম্পলিফিকেশন করি তাহলে দেখবে এটা পাবো আমরা 35/44 পাই। ঠিক আছে, এত রেডিয়ান। তাহলে সম্মুখ কোণটির মান তুমি পেলে, হয় 5/2 রেডিয়ান, নাহলে এটাকে পায়ের মাধ্যমে লিখলে পাবে 35/44 ইন্টু পাই রেডিয়ান। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক, অর্থাৎ ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক। আমরা আগে একটি সম্পর্ক পড়েছি, কি সম্পর্ক সেটা পড়েছি, আগে যেটা পড়েছি সেটা হলো না পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, বা উল্টো দিক থেকে যদি লেখো যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। এই সম্পর্কটি আমরা আগে পড়েছি ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে। এখন আমরা ওই একই সম্পর্ক একটু অন্যভাবে প্রকাশ করব। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি একটি কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান ডি ডিগ্রি, অর্থাৎ একটা কোণ আছে যে কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে ডি ডিগ্রি, এবং বৃত্তীয় পদ্ধতিতে মান, অর্থাৎ ওই একই কোণের বৃত্তীয় পদ্ধতিতে মান হলো আর রেডিয়ান। অর্থাৎ আমার ধরো এই একটা কোণ, এই কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে ডি ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে আর রেডিয়ান।
অর্থাৎ কোণটার পরিমাপ কিন্তু সেম, শুধু এককগুলো আলাদা। মানে কোণটা উভয় ক্ষেত্রেই সেম, কোণটার মান, শুধু এককগুলো আলাদা। আমি একবার ডিগ্রিতে মেপেছি কোণটাকে, আর একবার রেডিয়ানে কোণটাকে মেপেছি। চলো এবার এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি ডি এবং আর এর মধ্যে। তাহলে আমরা ধরে নিলাম যে একটা কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে ডি ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে আর রেডিয়ান। অতএব ডি ডিগ্রি ইকুয়াল টু, অর্থাৎ ডি ডিগ্রিকে আমরা এখন রেডিয়ানে কনভার্ট করে নেব। আমরা জানি যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে প্রথমে ডিগ্রি বাদ দিয়ে কোণটিকে লিখতে হয়। তাই আমরা প্রথমে লিখলাম ডি ইন্টু, তার সাথে গুণ করতে হয় কত না π/180। তাহলে ডিগ্রিটি কিসে কনভার্ট হয়ে গেল না রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ ডি ডিগ্রি ইকুয়াল টু ডি ইন্টু π/180 রেডিয়ান। তাহলে এখন দেখো এই কোণটা আমার রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে। তাহলে আবার ওই একই কোণ রেডিয়ানে আমি ধরেছি আর। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারবো না, নেক্সট লাইনে লিখতে পারবো অতএব ডি ইন্টু π/180 ইকুয়াল টু আর। ইমপ্লাইজ, এবার দেখো আমরা এই 180কে লিখতে পারি 90 ইন্টু 2 দিয়ে, 90টা ডি এর নিচে রেখে দেবো আর পায়ের নিচে রেখে দেবো শুধু 2। তাহলে দেখো নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি না ইমপ্লাইজ d/90 ইন্টু π/2। তার মানে দেখো উপরে থেকে গেল আমার ডি ইন্টু পাই আর নিচে থেকে গেল 90 ইন্টু 2 মানে 180 ইকুয়াল টু আর। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো d/90 ইকুয়াল টু r/π/2। ইমপ্লাইজ আমরা লিখতে পারবো d/90 ইকুয়াল টু 2r/π। তাহলে ইহাই নির্ণয় সম্পর্ক, এটাই আমার হচ্ছে নির্ণয় সম্পর্ক, যে d/90 ইকুয়াল টু 2r/π ডিগ্রি এর রেডিয়ানের মধ্যে। এটাই হচ্ছে আমার সম্পর্ক। আমি এই সম্পর্কটা মনে রাখতে পারি খুব সহজে। কিভাবে না, কোণটার মান হচ্ছে ডি ডিগ্রি আর রেডিয়ান হচ্ছে আর রেডিয়ান। তাহলে আমি দেখো ডি এর নিচে 90 লিখলাম, আর তখন আর এর নিচে 90 ডিগ্রিটাকে রেডিয়ানে লিখবো। 90 ডিগ্রি রেডিয়ানে লিখলে কত হয় π/2। তাহলে আমরা ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্কটি পেয়ে গেলাম। এটা তোমরা মনে রাখবে। চলো এখন আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করে কিছু অঙ্ক করে ফেলি। 45 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত আমাকে নির্ণয় করতে হবে। দেখো তাহলে অ্যান্সার, আমরা একটু আগে যে ফর্মুলাটি পড়লাম সেটি হলো d/90 ইকুয়াল টু 2r/π। দেখো এখানে কত, ডি এর মান কত, এখানে ডি ইকুয়াল টু হচ্ছে 45। তাহলে এই সমীকরণে আমি ডি এর মান 45 বসিয়ে আর এর মান বার করে নেব। কারণ ডি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণটির মান, আর আর হচ্ছে রেডিয়ান পদ্ধতিতে বা বৃত্তীয় পদ্ধতিতে কোণটির মান। ইমপ্লাইজ ডি এর মান আমি যদি 45 বসালাম বাই 90 ইকুয়াল টু 2r/π। যদি কাটাকাটি করি 45 দুগুণে 90 করে 180, যদি কোণাকুনি আমরা গুণ করি তাহলে হবে 4r ইকুয়াল টু π বা r ইকুয়াল টু π/4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ 45 ডিগ্রি কোণের বৃত্তীয় মান π/4। এখানে একটি বিষয় তোমরা ভালোভাবে মনে রাখবে যে
এই 45 ডিগ্রি আর এই π/4 বলতে একই মান বোঝায়। অর্থাৎ 45 ডিগ্রি বলতে যে পরিমাণ কোণ বোঝায়, π/4 বলতে সেই একই পরিমাণ কোণ বোঝায়। অনেকটা কেমন ধরনের না, অনেকটা হচ্ছে ধরো 1 টাকা বলতে যে পরিমাণ মূল্য বোঝায় আর 100 পয়সা বলতে একই পরিমাণ মূল্য বোঝায়। অর্থাৎ 1 টাকা বা 100 পয়সা দুটোই কিন্তু একই পরিমাণ মূল্য বোঝাচ্ছে। এখানেও তাই, এখানেও 45 ডিগ্রি আর π/4 দুটো কিন্তু একই কোণের পরিমাপ বোঝাচ্ছে, শুধু এককগুলো আলাদা। এখানে যেমন 1 টাকা আর 100 পয়সা দুটো একক আলাদা, মানে মূল্যের এককগুলো আলাদা। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 3π/2 কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান কত। দেখো এখানে বৃত্তীয় পদ্ধতিতে মানটি দেয়া আছে, তার মানে এখানে আমার দেয়া আছে r ইকুয়াল টু হচ্ছে 3π/2। তাহলে আমরা কি জানি না, আমরা জানি হচ্ছে d/90 ইকুয়াল টু 2r/π। This implies d/90 ইকুয়াল টু 2 ইন্টু r এর মান কত, r এর মান 3π/2। তাহলে এখানে লিখবো 3π2টা তাহলে নিচে লিখে দিলাম /2, আর আমার এখানে পাই ছিল, ঠিক আছে। মানে r এর মান 3π/2 বসাবে, দিয়ে তোমার মতো ক্যালকুলেশন করে d এর মান এখানে বার করবে। তাহলে এখানে দেখো এই 2 2 কেটে গেল, π কেটে গেল, তাহলে থাকছে কত, থাকছে হচ্ছে d/90 ইকুয়াল টু 3, নিচে কিছু থাকছে না, তুমি লিখতে পারো 3/1। দিস ইমপ্লাইজ d ইকুয়াল টু 270। তাহলে ডিগ্রিতে কোণটির মান কত হয়ে গেল, ডিগ্রিতে কোণটির মান হয়ে গেল 270 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে না, ডিগ্রিতে কোণটির মান হবে 270 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা ডিগ্রি দেয়া থাকলে রেডিয়ান কোণটি নির্ণয় করতে পারবো, রেডিয়ানে কোণটি নির্ণয় করতে পারবো। আবার রেডিয়ানে কোণটির মান দেয়া থাকলে ডিগ্রিতে কোণটির মান আমরা নির্ণয় করতে পারবো।